কথাই বলে মেয়েদের গহনা আর সংসারটা পরিপাটি করে গুছিয়ে রাখলে দুজনেই কিন্তু অপরূপা সুন্দরী হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই অনেক অনেক স্বাগত আমার সকল ভিউয়ার্স আর আমার সকল বন্ধুদের। নূতন আরেকটা দিনে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর কয়েকদিন বৃষ্টির পরে এই যে দুটো দিন মনে হচ্ছে আবার সেই বৈশাখ মাসটা ফিরে এসেছে, এতই প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের তাপ। তাই সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নেব বলে চাটা খেয়েই লেগে পড়েছি, কেননা রোদ্দুর বেড়ে যাওয়ার আগেই এই সমস্ত কাজ গুছিয়ে নেব। তারপরে তো রান্নাবান্না আছেই, আর কিছু কাচাকুচিও করতে হবে, কেননা এই যে ঝুলটা ঝাড়া হচ্ছে, বিছানাপত্রে যে পড়ছে সেগুলো কেচে না রাখলে আর অন্য দিন কাচবো বললে সময় হয়ে ওঠে না। যেটার কাজ যখন সেটা মনে হয় যে সেই দিনকেই করে নেওয়া ভালো। অবশ্য এখন বৃষ্টি হচ্ছে না, তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই কারণেই। আর দেখো আমি ওপর দিকে তাকিয়ে তাকিয়ে যত ঝাড়ছিলাম ক্লান্ত হয়ে যাচ্ছি, একবার হাতটা নামিয়ে নিচ্ছি আবার শুরু করে দিচ্ছি, কেননা আমার হাত অত দূর পৌঁছাবে না, চেষ্টা করেও লাভ নেই, তাই ঝাড়ুর সাহায্যেই পরিষ্কার করে নেওয়া। আর আমি এইভাবেই আমার এই ছোট্ট সংসারটা পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যতটা আমার সাধ্য মনে হয়। তো এইভাবে গুছিয়ে রাখলে আমি মনে করি যেমন মনেরও শান্তি হয়, চোখে দেখেও কিন্তু খুব ভালো লাগে। আর চোখে ভালো লাগা মানেই তো মনের শান্তি। সেই কারণেই এইভাবে সংসারটা গুছিয়ে পরিপাটি করে রাখি। আর এই মুহূর্তে এসে ছোট্ট দুটো কথা বলে নিই আমার সকল বন্ধু আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে। তোমাদের যদি কোনো অংশে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতায় তবেই আমি হয়তো কোনো না কোনো দিনও একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো। প্রথমেই যে কথাটা তোমাদেরকে বলছিলাম সেটা কিন্তু খুবই সত্য, কেননা মেয়েরা যত গয়নাকাটি পরে পরিপাটি করে থাকে, মেয়েদেরকে যেমন সুন্দর লাগে তেমনি সংসারটা পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখলেও সংসারটাও কিন্তু সুন্দরই হয়ে ওঠে। এটা আমার মা বলে যে বাড়িকে যত সুন্দর করবে তত সে সুন্দরী হয়ে উঠবে, আর মেয়েরা যত গয়না পরবে তত মেয়েরা সুন্দরী হয়ে উঠবে। যাই হোক, বড়দের কথাটা মাথায় রেখেই যতটা পারি ততটা তো চেষ্টা করি বললাম তোমাদেরকে। আর আজকে যেহেতু সমস্ত ঘরদুয়ার ঝেড়েছি, তো সেই কারণে বিছানার চাদরটাও বদলে নিচ্ছি। আসলে কি বলো তো বন্ধুরা, রোজ রোজ আমি বেডশিট চেঞ্জ করি না, কেননা সেইভাবে নোংরা করার মতো আমার বাড়িতে ছোট বাচ্চা নেই। আর আমি নিশ্চয়ই একদম ছোট বাচ্চা নই যে নিজে অযত্ন করে রাখবো। আর হ্যাঁ, অযত্ন তো হয়েই যায়, নোংরা তো হয়, কিন্তু ওই হয়তো 2-4 দিন ছাড়া তবে চেঞ্জ করি, না হলে রোজের চেঞ্জ করতে হয় না। আর সব থেকে বড় কথা কি বলো তো, যত মনে হয় যে কাজ কম, কিন্তু না, কাজ প্রচুর থাকে। চাষের সময় হলে তো অনেক অনেক কাজ থাকে, জনেদের জল খাবার, রান্না বান্না। আর তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে গরুও আছে, তো সেই কারণে ঘোষ আসে গায়ে ধুইতে, সেই সমস্ত কাজ টুকটাক করতেই হয়। আর এটা হচ্ছে শখ, ঘর সাজানো হচ্ছে প্রত্যেক মেয়েদের শখ যে এইভাবে সুন্দর করে ঘর সাজিয়ে রাখবো। আর এই শোপিসটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম আর বেশ সুন্দর লেগেছিল আমার। তখন তো ভাবিনি যে এইভাবে এখানে সাজিয়ে রাখবো, এমনি শোকেসে তোলা ছিল। আজ ভাবলাম যে একে একটুখানি সুন্দর করে রাখি এখানটায়। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর সেদিনকে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই রঙিন পাথরগুলো এনেছিলাম, তো বলেছিলাম যে পরের দিনকে কী করবো এই পাথরগুলো দিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে একটা মানি প্ল্যান্টের ছোট্ট ডাল
কেটে নিয়েছি আর এই পাথরগুলো দিয়ে গ্লাসের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব, মানে আবার গাছগুলো বসাবো। মাটিতে তো ভালো গ্রো হয়, কিন্তু আমার অনেক দিদিভাই আপুদেরকে দেখেছি তারা কিন্তু জলের মধ্যেও সুন্দর করে গাছগুলো তৈরি করে, তাই ওনাদের থেকেই একটু শিখে নিয়ে আমিও চেষ্টা করছি জলে এইভাবে গাছগুলো দিতে। আমি যে কোনো গাছ বসাতে বা তৈরি করতে, যত্ন করতে খুবই ভালোবাসি, কিন্তু এই যে মানি প্ল্যান্টটা কেন কি জানে আমার একটুখানি মনে হয় যে যদি নষ্ট হয়ে যায় ভয় লাগে। না হলে তো তোমরা দেখেইছো যে আমার শীতকালে ছাদে প্রচণ্ড মানে অনেক ফুল হতো, আর এখন বারান্দায় টুকটাক কিছু গাছও রয়েছে। যাই হোক, পক পক করতে করতে এই যে গ্লাসটা আমি এইভাবে তৈরি করে নিলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর এই ড্রেসিং টেবিলের এখানটায় রেখে দেব। আস্তে আস্তে ও বড় হোক, আর দেখতেও জায়গাটা ভীষণ ভালো লাগবে। আর এই যে সিঁদুর কৌটোটা ছিল, এটা অবশ্য শোপিসের মতনই, কেননা সিঁদুর কৌটো তো আলাদা আছে, এটাতে রাখা হয় না। তো এই যে গয়নার বাক্সর মতো বেশ দেখতে ভালো লাগে, তাই এখানে ওটাকেও সাজিয়ে দিলাম। আর এইভাবে ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু আমরা মেয়েরা সুন্দর করে ঘরটাকে সাজিয়ে ফেলতে পারি। আর এই যে এরকম দেখতে লাগছে আমার ঘরটা। আর আজকে এখানটায় আর একটা পরিবর্তন করব, সেটা কি বলো তো, দেখতে থাকো, একটা ছোট্ট চমক আছে। চমক না, চলো বাকি কাজটা করে নিই। এই যে একটা এরকম গ্রিন কার্পেট এনেছিলাম, ঠিক ঘাসের মতো। এখন এই ধরনের কার্পেটগুলো অনেকেই ব্যবহার করছে অনেকভাবে, তো আমি ভাবলাম যে কেননা এখানটায় একটুখানি যদি এনে রাখি তো কেমন দেখতে লাগে। তো আমার কাছে তো ভালোই লাগছে, তোমাদের কাছে কেমন লাগবে জানি না। চলো তাহলে ফটাফট এখানটা গুছিয়ে নিই। আর দেখো, আমি বুদ্ধের মূর্তিটা বাকি যেগুলো রাখি সেগুলো তো রেখেইছি। আর এই হলো আমার অ্যাডেনিয়াম গাছের আর একটা ফুল। কি সুন্দর দেখতে না, সাদা আর পিঙ্কের এত সুন্দর কম্বিনেশন, তাই বারবার তোমাদেরকে ফুলটা আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। আর এই যে জলের মধ্যে ফুলটা দিয়ে দিলাম, এইভাবে ফুল দিয়ে ঘর সাজাতে আমার বেশ ভালো লাগে। আর কিছু রঙিন পাথর ভাবছি এখানটায় দিয়ে দেব। আর এই যে টেবিল কামিনী গাছটা দেখতে পাচ্ছ, সেটা আমি আপাতত একটু সাজানোর জন্য দিয়েছি, কেননা ওর যে টবটা আছে না, ওটা একটু চেঞ্জ করতে হবে। একটু দেখতে খারাপ লাগছে আসলে, রোদ্দুরে তাপেতে এটা নষ্ট হয়েই এসেছে টবটা, সেই কারণে কালারটা একটু ফেড হয়ে গেছে। তো একদম যে নষ্ট হয়ে গেছে তাও না, ভালোই লাগছে মোটামুটি। তো আমি এখানে দিয়ে এইভাবে একটুখানি সাজিয়ে নিলাম। এই যে দেখাচ্ছি, দেখো এই টবটা। বা বলছিলাম, অবশ্য ভয়েসটা দিয়েছিলাম, পরবর্তীকালে সাউন্ডের প্রবলেমের জন্য আবার ভয়েস ওভার করছি। তো এখানটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আমি খুব সযত্নে মন দিয়ে সুন্দর করে এখানটা সাজিয়েছি মনের মতো করে। আসলে হয়তো আমরা সব মেয়েরাই মনের মতো করে সুন্দর করে সংসারটা গুছোতে খুবই ভালোবাসি। আর যখনই এই সুন্দর শান্তির পরিবেশটা চোখে পড়ে, এমনিই মনটা ভালো হয়ে যায়। আর এমনি বুদ্ধের মূর্তি তো মনের শান্তি আনেই, আর এই জায়গাটা দেখেই কিন্তু মনটা আরও ভালো হয়ে যায়। চলো তাহলে বাড়িটা একটুখানি দেখিয়ে নিই, মানে ঘরগুলো একটুখানি দেখিয়ে নিই যে কেমন দেখতে লাগছে। এই যে গাছটা রেখেছি, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি, আসলে আনন্দের চোটে হয়তো বারবার দেখাচ্ছি। আর এই যে শোপিসটা, ফুলদানিটা, আর ঘরটা পরিপাটি করে গুছালাম, সেইটুখানি তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করে নিচ্ছি। আশা করি তোমরা কিন্তু বিরক্ত হবে না। যাই হোক, চলো এবার তো রান্না বান্না আছে, ভাবছি তাই কি রান্না করব, কেননা এত বেলা হয়ে গেল এই সমস্ত কাজগুলো করতে। তাড়াহুড়ো করে খেতে তো হবেই, তার জন্য রান্নাও করতে হবে। আর দেখো বেশ বেলা হয়ে গেছে, কিন্তু অনেকটা রৌদ্র উঠে গেছে।
আর এই ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম, সেইভাবে পরিপাটি করে না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। আর এই যে একদম সরাসরি আনাজ ফানাজ কেটে নিয়ে একদম রান্নার সময় তোমাদের কাছে চলে এলাম। আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা, এই যে ভাজাটাও হয়ে গেছে একদম। আর এরপরে করে নেব বরবটি কচু আলু বেগুন দিয়ে একটা তরকারি। ওই যে গ্রামের মধ্যবিত্ত পরিবারে যেমন প্রতিদিনের খাওয়া দাওয়া হয় সেই রকমই, বিশেষ কিছু আয়োজন থাকে না, এই রকমই গ্রামের সাদা সিম্পল খাওয়া দাওয়া। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পেঁয়াজের ওপরে সমস্ত আনাজটা তুলে দিয়েছিলাম, শুধুমাত্র বেগুনটা ছাড়া। কেন বলো তো, বেগুনটা এখন দিলে ভালো সিদ্ধ হবে না, হয় জলে দিতে হবে, না হলে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর কম তেল খাওয়ার চেষ্টাই করছি। আসলে এই গরমের মধ্যে যাতে সবার শরীরটা ভালো থাকে সেই রকম ভাবনা চিন্তা করেই রান্নাটুকু করা, খেতেও হবে অথচ হালকার ওপরে খেতে হবে। আর এই যে জলটা দিয়ে নিয়েছি, এইবারে বেগুনটা আমি তুলে দেব, দিয়ে তরকারিটা হতে দেব। যেহেতু প্রচণ্ড গরম, ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মনে যাচ্ছিল, কিন্তু জুস করার সময় নেই। একটা মৌসুমি লেবু কেটে নিয়েছি, ফ্রিজ থেকে বের করেছিলাম তো, প্রচণ্ড ঠান্ডা ছিল, সেটাই খেয়েছিলাম। আর অল্প বিট লবণ দিয়েছিলাম, লেবুটা হালকা টক ছিল। আর এই যে আমরা চাটনি করে নিয়েছি, সাথে তো দেখলে করলা আলু ভাজা। আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে। ব্যাস, আজকের মতো রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। খাওয়া দাওয়ার পরে দেখা করি তোমাদের সাথে। একটু রেস্ট নিতে এসেছিলাম, সাথে সঙ্গে করে রোদ্দুর থেকে তুলে এনেছিলাম কিছু জামা কাপড়, মানে বিছানার চাদর মশারি এগুলো। আর এটা হলো বিকেলবেলা, প্রচণ্ড পরিমাণে মেঘ ধরে গেছিলো, ভাবছিলাম যে বুঝি এবার ঝড় আসবে, কেননা আজকে যা পরিমাণে রোদ্দুর আর গরম ছিল, তাতে বৃষ্টি হলে হয়তো একটু স্বস্তি হতো, কিন্তু না, ওই যে যে আশা করে সব সময় সেই আশা পূর্ণ হয় না। তাই মেঘটাকেই দেখে নিলাম, বৃষ্টি আর দেখতে পেলাম না। কোথা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এলো, মনটা অতি একটু শান্তি করে নিলাম যে না, আজকে আর বৃষ্টির দরকার নেই তোমার। আর এটা হলো সন্ধ্যাবেলা, সমস্ত জামা কাপড় আজকে শুকিয়ে গিয়েছিল। ভাঁজ করতে করতে তোমাদের সঙ্গে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার